গ্রামেও বাড়ছে করোনা রোগী, একদিনে মৃত্যু ৬০, রাজশাহী ও খুলনা অঞ্চলে ৩১। কঠোর বিধি নিষেধ বাড়ল আরও ১ মাস। দেশীয় বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন। বোট ক্লাবে ঢোকার ১.৫ ঘন্টা পর অচেতন পরিমণিকে বের করে নিয়ে আসেন জিমি। ধস্তাধস্তির প্রমাণ পেয়েছে পুলিশ। গুলশানে এক ক্লাবে উশৃঙ্খল আচরণের অভিযোগ পরিমণির বিরুদ্ধে। যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা, ফরিদপুরের ভাঙা গোল চত্বর। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমের ২০ জেলায় পৌঁছানো যাবে দ্রুত। পদ্মা সেতু চালু হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এবং কোটি টাকার ঋণ নিলেও সার্ভিস চার্জ ২০,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা, কমবে গ্রাহক ভোগান্তি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শহর ছাড়িয়ে গ্রামেও বাড়ছে করোনা রোগী। সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন ৬০ জন। এদের মধ্যে রাজশাহী ও খুলনা অঞ্চলে ৩১ জন। তাদের বেশিরভাগই গ্রামাঞ্চলের। সংক্রমণ বাড়তে থাকায় অনেক হাসপাতালে স্বাস্থ্যকর্মী বাড়িয়ে চলছে সেবা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। দফায় দফায় বিধিনিষেধ বাড়লেও কমছে না দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি। শহর ছাড়িয়ে এখন গ্রামেও হানা দিয়েছে। প্রতি ঘন্টাতেই হাসপাতালে বাড়ছে রোগী আসার সংখ্যা, যার বেশিরভাগই গ্রামের। আর এতেই ভাবনা বাড়ছে। সারা দেশে ৫৫ দিন পর সবচেয়ে বেশি শনাক্ত আজ, আর মৃত্যু ৪৪ দিন পর সর্বোচ্চ। সংক্রমণের হটস্পট রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় ১৭ জন মারা গেছেন। আর রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে শেষ ২৪ ঘন্টায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৫ জন করোনায় ও ৮ জন উপসর্গ নিয়ে মারা যান। বিভিন্ন গ্রাম থেকেও আসতেছে, শহরের মধ্যেও যারা আছে তারাও আসতেছে। মানে যারা লোয়ার ইনকাম গ্রুপের সংখ্যাটা একটু আমার কাছে মনে হচ্ছে দিনে দিনে একটু বাড়ছে। রাজশাহী ছাড়াও সংক্রমণের ঊর্ধ্বগতি খুলনা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, সাতক্ষীরায়। ঝুঁকি বাড়ছে সীমান্তবর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুড়িগ্রামে। সাতক্ষীরায় সবচেয়ে বেশি, ৫৩% উপরে শনাক্তের হার। এদিকে লকডাউন না মানায় খুলনার পাইকগাছায় অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন। মাস্ক না পরে ঘুরে বেড়ালেই জরিমানা হিসেবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। আর এতেই কারো কারো শরীরে মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। খুলনা অঞ্চলে একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ২২২ জন। সাপোর্টিং স্টাফ আরও কিছু বেশি থাকলে রোগীদের সার্ভিস দেওয়া আমাদের জন্য আরও বেশি সুবিধাজনক হতো। ভারতীয় ডেল্টা ধরনের সংক্রমণ পাওয়ার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে চট্টগ্রামে। গত ২৪ ঘন্টায় বিভাগটিতে ৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ৩৬৮ জন। লকডাউনেও লাগাম টানা যাচ্ছে না যশোরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে করোনায় মারা গেছে ৫ জন, নতুন করে শনাক্ত ২০৪ জন। সাতক্ষীরায় দফায় দফায় লকডাউনের পরও ঊর্ধ্বগতির সূচক কোনোভাবেই নামছে না। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনের মতো সংক্রমণ হার অর্ধেকের উপরে। বাইরে থেকে যে রোগীগুলো আসছে সে রোগী রাখার জায়গা নাই এখানে। এদিকে ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে কারো প্রাণহানি না হলেও সিলেট ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান বিধি নিষেধ আরও ১ মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে যানবাহন। নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, যেটি আগামী ১৫ জুলাই পর্যন্ত ১ মাসের জন্য কার্যকরী থাকবে। এবং এই প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ্য যে বিষয়টি রয়েছে তা হচ্ছে, আমাদের যেখানে সংক্রমণ বেশি সেখানে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন, কারিগরি কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তারা কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারবেন। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে। অবশেষে জট খুলল গ্লোব বায়োটেকের তৈরি বঙ্গভ্যাক্সের। মানবদেহে প্রয়োগের নৈতিক অনুমোদন চাওয়ার ৫ মাস পর সাড়া মিলেছে বিএমআরসির। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মানবদেহে প্রয়োগের আগে শিবপাঞ্জির শরীরে প্রয়োগের শর্ত দিয়েই সিদ্ধান্ত হয়েছে গ্লোবের বিষয়ে। শর্ত মেনেই প্রক্রিয়া শুরুর কথা ভাবছে গ্লোব। অপেক্ষার পালা শেষ। দেশে তৈরি করোনা প্রতিরোধের প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স মানবদেহে প্রয়োগের নৈতিক অনুমোদনের আবেদনের প্রায় ৫ মাস পরে সাড়া দিল বিএমআরসি। আপাতত শর্ত সাপেক্ষে অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। সে অনুসারে মানবদেহে প্রয়োগের আগে প্রয়োগ করতে হবে শিম্পাঞ্জির দেহে। ফেজ 1 ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে।
অর্থাৎ এটা বিএমআরসির একটা নিয়ম, এই নিয়ম নীতি মেনে করলে পারে আমরা অনুমোদন দিতে পারবো। আমরা প্রত্যেক সিআরওকে অচিরেই চিঠি দিয়ে এটা জানিয়ে দেব। এই মুহূর্তে জমে থাকা বরফ গলেছে, তাতেই খুশি গ্লোব। তবে দেশের মধ্যে এই পরীক্ষা সম্ভব নয়, তাই যেতে হবে অন্য দেশে। বাড়তি খরচ হবে $1 থেকে $1.5 মিলিয়ন, আর লাগবেও প্রায় অতিরিক্ত 2 মাস। গভর্নমেন্ট মনে করছে যে না, এটা করা উচিত, আমরা করবো, এটাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি বাইরে যোগাযোগ শুরু করছি, কারণ এই বানানোর টেস্ট সাধারণত আমাদের বাংলাদেশে কোনো হয় না, বাংলাদেশে হয় না, ইন্ডিয়াতে 2টাতে হয়, একটা রিগ্রেট করে দিয়েছে, বাংলাদেশের কাজ করবে না, তারা আরেকটাও চেষ্টা করছে, যদি না হয় তাহলে আমরা আমেরিকার দিকে আমাদেরকে যাইতে হবে। তবে সিনথেটিক ভ্যাকসিন হওয়ায় বঙ্গোভ্যাক্স তৈরিতে সময় লাগবে না। প্রতি মাসে গ্লোবের উৎপাদন সক্ষমতা কোটি ডোজ, খরচ পড়বে ডোজ প্রতি $10। আমরা $10-12 ভিতরে পারবো দেশের লোক, বাংলাদেশের জন্য। ইন্টারন্যাশনাল ধরেন মডার্না বিক্রি করে $38-40, সেক্ষেত্রে তো $70 পড়ে। আমরা যদি $20 ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করি বা $30 বিক্রি করি, এটা আমাদের তাও কম। দেশে তৈরি প্রথম এই ভ্যাকসিন 1 ডোজেই করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। এই ভ্যাকসিন ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সমান কার্যকর বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই বঙ্গভ্যাক্স ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেবে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কোভ্যাক্সের মাধ্যমে আগামী আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। আমাদের লোকাল যে কোম্পানিগুলো আছে তাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করতে চাই। যে প্রোটোকলগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই প্রোটোকলগুলো কমপ্লিট না করে আসলে আপনি কখনোই টিকা দিতে পারবেন না, কারণ আমরা আমাদের মানুষকে তো ঝুঁকিতে ফেলতে পারবো না। কাজেই আমাদের সেই ট্রায়ালগুলো যদি কমপ্লিট করে আসে এবং সেগুলো যদি অ্যাকসেপ্টেড হয় সঠিক যারা সংস্থা আছে তাদের মাধ্যমে, তখনই তারা হিউম্যান ট্রায়ালের অনুমোদন পাবে। তার আগে তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আগস্ট মাসে 10 লক্ষ অ্যাস্ট্রাজেনেকা টিকা, কোভ্যাক্স টিকা আমরা পাবো, সেই চিঠি আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। বোট ক্লাবেই অচেতন হয়ে পড়েছিলেন চিত্রনায়িকা পরিমণি। সেখান থেকে দ্রুত তাকে কোলে তুলে দৌড়ে বেরিয়ে আসেন কস্টিউম ডিজাইনার জিমি। বোট ক্লাবের সিসি ক্যামেরায় ধরা পড়েছে দৃশ্য। পুলিশ বলছে, ক্লাবে পরিমণি ধস্তাধস্তির যে বর্ণনা দিয়েছেন তার সত্যতা মিলেছে, তবে ধর্ষণের চেষ্টা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে এসে দাঁড়ায় একটি কালো রঙের প্রাইভেট কার। নামতে দেখা যায় চিত্রনায়িকা পরিমণি, অমি ও জিমিকে। একটু পর গাড়ি থেকে নামেন ছোট বোন বনি। এর পেছনে ছিল সাদা রঙের আরেকটি গাড়ি। গাড়ি থেকে নেমে ক্লাবের রিসিপশন অতিক্রম করে তাদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। 1.5 ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হতে দেখা যায় জিমি ও এক নিরাপত্তা কর্মীকে। পেছন পেছন বেরিয়ে যান অমি। ক্লাবে কালো রঙের গাড়িতে এলেও বাইরে এসে সাদা রঙের একটি প্রাইভেট কারে উঠতে দেখা যায় তাদের। সেখান থেকে 3:52 বনানী থানায় আসেন পরিমণি। জিমির কাঁধে ভর করে প্রবেশ করেন ডিউটি অফিসারের কক্ষে। কিছুক্ষণ পর সেখান থেকেও বেরিয়ে যান তারা। পুলিশ সেখান থেকে অচেতন পরিমণিকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয়। শারীরিকভাবে অসুস্থ পরিমণি যখন গভীর রাত্রিতে থানাতে যায়, তখন ওনার ডিজায়ার এবং পুলিশের বিবেচনায়ও তাকে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য এটাই যুক্তিযুক্ত ছিল বলে পুলিশ তাকে স্কট করে হসপিটাল পর্যন্ত প্রেরণ করেছে। বোট ক্লাবে পরিমণির সঙ্গে ধস্তাধস্তি হওয়ার সত্যতা পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে উভয় পক্ষের সাথে কথা বলে ওখানে যে মারপিট, ভাঙচুর এবং শ্রাব্য ভাষায় গালাগালাজের একটা জিনিস ঘটেছে, এই জিনিসটা আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত। পুলিশ বলছে, পরিমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় মিডিয়া ট্রায়ালের কোনো সুযোগ নেই। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বোট ক্লাবের ঘটনার মাত্র 2 দিন আগে 8 জুন গুলশানের অল কমিউনিটি ক্লাবে পরিমণি উশৃঙ্খল আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। আজ ক্লাব কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানান, ওই দিন রাতে পরিমণি 15টি গ্লাস, 9টি অ্যাশট্রে এবং বেশ কিছু প্লেট ভাঙচুর করেন। এই ঘটনায় গুলশান থানায় জিডি করা হয়েছে।
8 জুন রাত 1:41। গুলশান 1-এর 137 নম্বর সড়কের 2 নম্বর বাড়ির অল কমিউনিটি ক্লাব লিমিটেডে আসেন চিত্রনায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন তার 3 জন সঙ্গী। লিফটের জন্য অপেক্ষায় থাকা তারা প্রত্যেকেই কিছুটা খোশ মেজাজে ছিলেন এই সময়। এমনকি পরিমণি তার একজন পুরুষ সঙ্গীকে পরিয়ে দেন তার চোখের চশমাটিও। সেখানে খুনসুটির এক পর্যায়ে আরেক পুরুষ সঙ্গীকে লাথিও মারতে দেখা যায় পরিমণিকে। কিছু সময় পর পরিমণি লিফটের সামনে থেকে সরে গিয়ে আবার ফিরে আসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে একসঙ্গে লিফটে ওঠেন তারা সবাই। ক্লাবের উপরে ওঠেন 1:43। এরপর ভেতরে প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর রাত 2:38 পরিমণি একাই তাড়াহুড়ো করে লিফটের সামনে আসেন বেরিয়ে যাওয়ার জন্য। এ সময় তাকে অনেকটা ক্ষুব্ধ দেখা যায়। এরপর বাকি 3 জনও পরিমণির সঙ্গে বেরিয়ে যান। বাইরে রাখা গাড়িতে ওঠার পর ক্লাবের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সিকিউরিটি কর্মী বেরিয়ে আসেন। এদিকে এই ঘটনার পর বুধবার সন্ধ্যায় ক্লাব কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানান পরিমণি ওই রাতে ক্লাবে উচ্ছৃঙ্খল আচরণ করেন। রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা চলে যান। কিন্তু ওনারা চলে যাচ্ছিল না দেখে যেই সদস্যের মাধ্যমে ওনারা এসেছিল উনিও ওনাদেরকে চলে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেন, কিন্তু ওনারা যাচ্ছিল না দেখে ওই সদস্যও চলে যান। তারপরে ওনারা অকস্মাৎ ক্ষিপ্ত হয়ে যান, চেঁচামেচি শুরু করেন এবং গ্লাস অ্যাস্ট্রে ছুঁড়ে মারতে থাকেন। ওকে চিন্তামো না, জানতামও না। পরে আমরা শুনেছি যে ওনার একজনের নাম পরিমণি, কিন্তু আমরা তা জানতাম না। এই ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবে বলে জানান ক্লাবটির সভাপতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মাওয়া ভাঙা সুপার এক্সপ্রেসওয়ের ভাঙা গোল চত্বর মহাসড়ক যোগাযোগে যোগ করেছে নতুন মাত্রা। দেশের প্রকৌশল বিদ্যার এক অনন্য দৃষ্টান্ত। অসাধারণ নান্দনিক দেশের এই প্রথম এক্সপ্রেসওয়েতে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই চলে যাওয়া যাবে দ্রুত গতিতে। পদ্মা সেতু চালু হলে এর ব্যবহারে আসবে বৈপ্লবিক পরিবর্তন। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ঘিরে দুই পাশে 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে। সড়কটির নান্দনিকতার চমৎকার এক নিদর্শন ফরিদপুরের ভাঙা মোড়। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন করেছে এটি। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েটি গত বছরের 12 মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। 4 লেনের এই সড়কের দুই পাশে 2টো সার্ভিস লেন করা হয়েছে। এই সার্ভিস লেন দিয়ে ধীরগতির যানবাহন চলাচল করছে। এখানে ওঠানামার জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে। যাতায়াতের সুফলের পাশাপাশি সড়কটির আধুনিক নির্মাণ শৈলীতে মুগ্ধ যাতায়াতকারীরা। জায়গাটার নাম ভাঙা, কিন্তু এসে দেখি কিন্তু আশ্চর্যের বিষয় এটা ভাঙা না। এখানে এসে দেখতে মনে চায় আসলে জিনিসটা কত সুন্দর করছে। ভাঙ্গার 4 রাস্তার মোড়, এখন আর সেই ভাঙ্গা নাই, এখন হলো অনেক উন্নত হয়ে গেছে। এইখানের একটা যে ফিলিংস, আমার মনে হইতেছে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে দাঁড়ানো। মন খারাপ থাকলে খুব ভালো হয়েছে, এই জন্য এখানে বারবার আসি ঘুরতে। এই এক্সপ্রেসওয়ে নির্ধারিত সময়সীমার 3 মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন করে। এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় সেতু রয়েছে। পদ্মা সেতু চালু হলে ভাঙা থেকে মাত্র 1 ঘন্টায় রাজধানীতে পৌঁছে যাবেন। খুলনা থেকে পদ্মা ব্রিজ উদ্বোধন হয়ে গেলে 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে ঢাকায় যেতে পারবো। দক্ষিণবঙ্গের মানুষের যে অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান, সেটার ব্যাপক পরিবর্তন হয়েছে। 4 দিক থেকে 4টি করে আলাদা সড়ক বেরিয়ে আসায় এক দিক থেকে অন্য দিকের সড়কে যাওয়া সহজ। 16টি পথের মিলন মেলায় পরিণত হয়েছে ভাঙা চত্বর। এখান থেকে অন্তত 20টি জেলায় যাতায়াত সম্ভব। ফরিদপুরের ভাঙা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নিলেও সার্ভিস চার্জ 20,000 টাকার বেশি নেওয়া যাবে না। ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে গ্রাহক ভোগান্তি কমবে বলে মনে করছেন খোদ ব্যাংক কর্মকর্তারাই। ঋণ নিয়ে অতিরিক্ত সুদ গুনে আসছেন এমন গ্রাহকের সংখ্যা অসংখ্য। এতদিন কেউ 1 কোটি টাকা ঋণ নিলে সার্ভিস চার্জ ও ভ্যাট হিসেবে 2 লাখ টাকা কেটে রেখে তাকে দেয়া হতো 98 লাখ টাকা, কিন্তু তাকে সুদ গুনতে হতো 1 কোটি টাকার ওপর। ব্যাংক ভেদে মাসুলের হার ভিন্ন থাকায় সুদের হারও বেড়ে অজান্তেই আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছেন গ্রাহক। 2020 এপ্রিল থেকে যখন 9 এবং 6 ইন্টারেস্ট রেট নেমে আসলো, তখন ব্যাংকগুলি তাদের ইচ্ছে মতো বিভিন্ন চার্জেসগুলি কিন্তু অলমোস্ট ডাবল করে দিয়েছে, ফলে সুফল হয়নি তাতে। তো বাংলাদেশ ব্যাংক এই চার্জ যখন এখন আবার বেঁধে দিয়েছে, উপকারী
পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলোর সেবার ফি নির্দিষ্ট করে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে। এতে বলা হয়েছে 50 লাখ টাকা ঋণ নিলে সর্বোচ্চ 0.50 হারে, তবে 15,000 টাকার বেশি চার্জ নেওয়া যাবে না। কেউ যদি 50 লাখ টাকা বা কোটি টাকারও বেশি ঋণ নেয় তবে সার্ভিস চার্জ 20,000 টাকার বেশি নেওয়া যাবে না। এছাড়া হিসাব খোলা থেকে শুরু করে অন্যান্য সেবার ক্ষেত্রেও মাসুল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে গ্রাহকের ভোগান্তি কমবে বলে মনে করছেন খোদ ব্যাংক কর্মকর্তারাই। ব্যাংক চার্জ কমানো ছাড়া there is no other alternative. Otherwise the people will not come into the bank. আমার মনে হয় যে this is the right decisions এবং এটার ফলে আমি মনে করি না যে ব্যাংকের প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট করবে। সেবার বিপরীতে ফি বা মাসুলের তালিকা ব্যাংকের প্রতিটি শাখা ও কার্যালয়ে দৃশ্যমান জায়গায় প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে। ওপেন জায়গায় এটাকে ডিসপ্লে করে রাখতে হবে যাতে একজন ক্লায়েন্ট ক্যালকুলেট করতে পারেন তার ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বা কস্ট অফ ফান্ড। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে এই নির্দেশনা কার্যকরে তদারকির উপর জোর দিচ্ছেন তারা। যথাযথ ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখভাল করি। যদি তারা কমিশন বেশি নেয় তখন সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা টাকা ব্যাক করে দেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়। আগে ঋণের আবেদন ফি, পরিচালন ব্যয় সহ নানা নামে 12 থেকে 15 ধরনের চার্জ কেটে রাখত ব্যাংকগুলো। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দল ঘোষণা করলেও এখনো চূড়ান্ত নয় ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। সিরিজ আয়োজনে বিসিবিকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে সিএ। বিসিবির প্রধান নির্বাহী বলছেন এ নিয়ে অজি ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছেন তারা। এদিকে টাইগারদের আসন্ন জিম্বাবুয়ে ট্যুর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। স্টিল উই আর ওয়ার্কিং অন দ্যাট। তারা যে বিষয়গুলো বলেছে খুব একটা যে অসম্ভব কিছু তা না। এই বিষয়গুলো নিয়ে আগামী 2-1 দিন আমরা কাজ করব। ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ এবং অন্যান্য যে সরকার রিলেভেন্ট মিনিস্ট্রি বা অথরিটি আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা ফর্মাল একটা কনফার্মেশন এক্সপেক্ট করছি। ইটস নট দ্যাট ডিফিকাল্ট যে এটা একদমই ইম্পসিবল কিছু। তারপরও অবশ্যই কিছু চ্যালেঞ্জ তো আছেই। জিম্বাবুয়ের সিওর সাথে কথা হয়েছে। দে আর সেইং দে আর কনফিডেন্ট। তারা যেভাবে তাদের সরকার বা তাদের যে সংশ্লিষ্ট অথরিটি তাদের সাথে কথা বলছে তারা মনে করছে যে তাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা আছে বাংলাদেশের সাথে সেটা স্টিল অন, এবং এ ব্যাপারে আমাদের প্রিপারেশন যাতে আমরা কন্টিনিউ করি এবং সে ব্যাপারে আমাদের তারা বলেছেন। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। গ্রামেও বাড়ছে করোনা রোগী, একদিনে মৃত্যু 60। রাজশাহী ও খুলনা অঞ্চলেই 31। কঠোর বিধিনিষেধ বাড়ল আরও 1 মাস। দেশীয় বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন। বোট ক্লাবে ঢোকার 1.5 ঘন্টা পর অচেতন পরিমণিকে বের করে নিয়ে আসেন জিমি। ধস্তাধস্তির প্রমাণ পেয়েছে পুলিশ। গুলশানে এক ক্লাবে উশৃঙ্খল আচরণের অভিযোগ পরিমণির বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়।